ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডি বেবি মম ব্লগ। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এইমাত্র বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আনলাম আজকে লোটে মাছ। লোটে মাছ খেতে কিন্তু হেব্বি লাগে, কিন্তু এত দাম না কি বলবো, ইচ্ছাই করে না নিতে, কিন্তু না নিয়ে পারলাম না। লোটে মাছটা আমরা সবাই খুব ভালো খাই, তা লোটে মাছের দাম হয়ে গেছে 150 টাকা কেজি। তাও তো লোকটা কমই নিল, আমার থেকে 1.5 কেজি নিল 200 টাকা, খুব কমই নিল। তো চলো দেখো লোটে মাছটা কি সুন্দর। এখন মা কাটছে, আমি তো স্কুলে মেয়েকে আনতে যাব, তো এখন মা কাটছে লোটে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো লোটেগুলো, দেখেছো কি ফ্রেশ। সাথে এনেছি চিংড়ি। চিংড়িগুলো কোথায় মা? আর মা কাটছে এখন চিংড়ি, এই লোটে, আর চিংড়িটাও উপরে রয়েছে। আমি লোটে কাটতে ভালো পারি, কিন্তু এখন আজকে মা কাটছে, সময় কম বলে। লোটের দাঁতগুলো কিন্তু অনেক সময় হাতে ফুটে যায়, সাবধানে কাটো। আর এনেছি কুচো চিংড়ি বড়া খাবো বলে, দেখো রান্নাঘর সব এলোতেলো রয়েছে, কাজ এখনও হয়নি। আর এই যে দেখো কুচো চিংড়ি। তোমরা এই চিংড়ির বড়া খাও কখনো? দেখো এই চিংড়ির বড়া খেতে দারুণ লাগে, দেখেছো? আর আজকে বাইরে দেখো ভালোই রোদ উঠেছে। তো আগে বলো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওগুলো, শর্টস ভিডিওগুলো, কমেডি ভিডিও, ফানি ভিডিও কেমন লাগছে আগে বলো। আমি চেষ্টা করছি রীতিমতো যে তোমাদের যাতে ভালো লাগে, আর তোমাদের ভালোবাসা অনেকটাই এগিয়েছে। তোমরা কিন্তু প্লিজ একটু বেশি 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 করে সাপোর্ট করো, যাতে চ্যানেলটা একটু আগে যায়। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, ওটা হচ্ছে সবচেয়ে বড়। লাইক কমেন্ট কিন্তু প্রত্যেকে করো। দেখো শর্ট টাইমের মধ্যে হলেও আমি কিন্তু এই ভিডিওটা আজকে দিচ্ছি। আমি ব্লগ ভিডিও চাই, মানে বানাতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, তবুও আমি এই ভিডিওটা রাতের মধ্যে তোমরা পেয়ে যাবে। কারণ খুবই টাইম কম থাকে, অল্প সময়ের মধ্যে এই মেয়েকে দিয়ে আসা, তারপর কমেডি ভিডিওগুলো তৈরি করা। কমেডি ভিডিও চেষ্টা করছি একটু ভালো উন্নত করার। মোটামুটি দেখছি যে সবাই বেশ ভালোবাসাই দিচ্ছে। আর আজকে আমি আরেকটা ভিডিও দিলাম, অবশ্যই তোমরা দেখবে। ধীরে 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 দেখো। এই দেখো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, আমার বাড়ির গাছগুলো। এই দেখো আমি এটা হচ্ছে কুমড়ো গাছ। এই দেখো কুমড়ো গাছ কতগুলো হয়েছে দেখেছো? কুমড়ো গাছ কুমড়ো খাবো বলে পুঁতেছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখো, একটা ভেজিটেবিল হয়েছে বটবটি। এই দেখো এই গাছটা আমার অনেকগুলো বটবটি দিয়েছিল, প্রায় 15-16খানা 20খানা দিয়েছিল, তো আমি কেটে দিয়েছিলাম। কিন্তু দেখো কাটার পরেও গাছটা আবার নিচ থেকে দেখো আবার গাছটা সার ঠার দেওয়াতে আবার উঠেছে। এই বটবটিটা একটাই হয়েছে, বাকি সব ফুল হয়েছে। দেখো কতগুলো ফুল। আর ওদিকে তো ফুল গাছে ফুলই ফুটছে না, কী যে হয়েছে জানি না। আর ঝকঝকে রোদ আজকে। তো দেখলে কুমড়ো গাছ আমার এই কটাই গাছ আছে, ফুল গাছ এবার আর বেশি পুঁতিনি। কি করবে পায়রাটা, আমি তো বুঝতে পারছি না কি খুঁজছে ও ওখানে। কিছু একটা করতে চাইছে ও। বুঝেছো? কিছু খাচ্ছেও তো না, ওখানে বীজ দেওয়া রয়েছে, এত কিছু না। বাবা কোনোদিনও তো পায়রা আসে না। পায়রাটা দেখো, ও তো বুঝতেও পারছে না আমরা ভিডিও করছি। মানে আমাদের কাছ থেকে বাইরে দিয়ে আমরা সব দেখতে পারবো, কিন্তু ওরা ভিতর মানে বাইরে থেকে ভিতরে দেখতে পারবে না। কি সুন্দর পায়রাটা, ডিম টিম দেবে নাকি এরম করছে। বকুম বকুম। কি করছে বুঝলাম না, পায়রার মতো দেখতে লাগছে। না না পায়রা। চলো তবে দেখা যাক মা আজকে কি কি রান্না করছে। দেখো এইটা আমাদের জন্য হবে, এটা বাবা দাদার জন্য হবে। এইটা হচ্ছে লোটে মাছ মাখা মাখা করে ঝুরঝুরো ঝুরো, ওটাকে মানে বলতে ভুলে যাচ্ছি, ঝুরো লোটে হবে এটা। এটা হবে ঝুরো লোটে।
আর এইটা হবে বেগুন লোটে হচ্ছে, দেখো পরিষ্কার করে দেখাতে পাচ্ছি, বেগুন লোটে, বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা করে লোটে, অসাধারণ। আর এদিকে হচ্ছে মেয়ের খাবার, ডাল হচ্ছে। আমাদের আবার ঝুড়ো লোটে, তারপর লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা করে খেতে সবাই ভীষণ ভালোবাসে। আর লোটে মাছের কথা তো বলোই না, লোটে মাছে মানে একটুকু থাকে না, মানে এমন একটা লোভনীয় জিনিস, লোটে মাছ করলে তো একটুকু থাকে না। আর আমি তো ভীষণ ভালোবাসি, আমার তো সব কিছুই ফেভারিট, তার মধ্যে লোটে মাছটা ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে দুরকম লোটে হচ্ছে, রেসিপিটা বেশি দেখাতে পারলাম না কারণ আমিও বিজি হয়ে গেছি, ওদিকে মেয়ে দুষ্টুমি করছিল, খাওয়াতে হলো। এখন একটু পাশে বাড়িতে গেছে, চলে আসবে এখন। তো এই 2 রকম লোটে রান্না হচ্ছে আমার রান্নাঘরে। রান্নাটা মাই করছে, আজকে আমি রান্না করছি না। মা রান্না এত সুন্দর করে আর খুব তাড়াতাড়ি, মাঝে মাঝে আমি কেটে গুছিয়ে দিই, আজকে কাজ কম ছিল, মা নিজেই কেটে গুছিয়ে নিয়েছে, আমি শুধু বাজারটা করে দিয়েছি। কারণ মায়ের এখন বয়স হয়েছে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাই আমিই যাই বাজারে। আর বাজারওয়ালা চাচা তো দিয়েই যায় আমাদের, হ্যাঁ সারা মাসেই দিয়ে যায়, মানে এখানে কোনো সমস্যা নেই, বাজার ঘাট সবই সামনে, একদমই সামনে বলতে গেলে, মেয়ের স্কুলটাও খুব সামনে, তো অত সময় লাগে না। আর তো এখন ঝুড়ো লোটে হচ্ছে, আর এই যে লোটে মাছ বেগুন দিয়ে হচ্ছে আমার কিচেন রুমে, ঠিক আছে? তা তোমাদের কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে বলো, তোমরাও নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো জমিয়ে একদম। বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণই জমিয়ে রান্না খাওয়া দাওয়া। আর কি আছে মানুষের জীবনে বলো, খাওয়া দাওয়া এনজয়, এই তো আছে মানুষের জীবন, কি সারা জীবন আমরা। তাই সব সময় চেষ্টা করি, যতই দেখবে দুঃখ থাকুক না কেন, তুমি যদি সময়কে পরিবর্তন করতে চাও, সময় কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। কেন? সময় ঈশ্বরের ইচ্ছায় এগিয়ে যাচ্ছে, এবং ঈশ্বর যেটা চাইছে সেটাই হচ্ছে। কিন্তু আমরা যখন যেটা চাই সেটা কি হয়? হয় না সব সময়। তো একটা জিনিস মদ্ভগবদ্গীতায় বলেছে, সময়কে পাল্টানোর চেষ্টা আমরা করব না, নিজেদের মতো করেই এগিয়ে যাব। আর সব সময় হাসি খুশি থাকো, কারণ দুঃখ উনি দিচ্ছে, সুখও উনি দিচ্ছে, ঠিক আছে? তাই আমার কখনো দুঃখ হলেও না, আমার অতটা দুঃখ মানে মনেই হয় না, আমি সবসময় হাসি খুশি থাকি। হ্যাঁ, তো ব্লগ ভিডিও করি, তোমরা আমার ভিডিও দেখো, আমার ভীষণ ভালো লাগে। আর আপন মেনে কথা বলছি, তার জন্য তোমরা ভিডিও দেখো, সবসময় হাসি খুশি থাকো এবং ভালোভাবে খাওয়া দাওয়া করো, এনজয় থাকো। কারণ মানুষের জীবন ক্ষণিকের, আজ আছি কাল নেই, সুতরাং বেশি চিন্তা করে লাভ নেই, যেমন চলছে চলতে দাও আর এগিয়ে যাও। আজকের মতো এখানেই শেষ, আবার নেক্সট ব্লগে দেখাবে, টাটা।